আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের লেকচার নাম্বার 3। তো আজকে হচ্ছে বেসিক্যালি আপনাদের হচ্ছে লেকচার 2 তে যে কোশ্চেন গুলো বাকি ছিল, লাইক আমি আপনাদেরকে বলেছিলাম যে কোশ্চেন 3টা কোশ্চেন সলভ করাবো, বাট যেহেতু আপনাদের ডিউরেশনটা অনেক বড় হয়ে গেছিল সেকেন্ড লেকচারে, তো আমি একটা কোশ্চেন দেখিয়েছি। তো আজকে হচ্ছে বাকি যে দুটো কোশ্চেন বাকি ছিল সেই দুটো দেখাবো। আর দুইটার মধ্যে হচ্ছে ছোট ছোট কয়েকটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? যেমন আমরা সেকেন্ড লেকচার যেমন দেখলাম একটা কোশ্চেনের ভিতরে 5টা না জানি 6টা কোশ্চেন দেখিয়েছি, ওইরকম ভাবে এখানে হচ্ছে এরকম আরো দুটো কোশ্চেন থাকবে, সেটার মধ্যে আরো কয়েকটা ছোট ছোট কোশ্চেন থাকবে। আচ্ছা, আমি লেকচারটা স্টার্ট করার আগে আরেকটা জিনিস বলতে চাই। আমি একদিন করতাম, মানে আমি লাস্ট লেকচারে কিভাবে করেছি আপনাদেরকে, যে সাপোজ এখানে অ্যালগরিদমটা লিখে দেখেছিলাম, এখানে ফ্লোচার্ট দেখেছিলাম, আর এখানে তো সি প্রোগ্রামটা আমি কি করছিলাম, ফার্স্টে সেরকম হাতে কলমে লিখে দেখেছিলাম, তাই না? যে হাতে কলমে লিখে তারপরে করতাম কি, তারপরে যে বিএস করে আবার সেম জিনিস লিখছি, সেম জিনিস লিখে তারপরে ড্রাই রান করছি, তাই না? তো আমি চিন্তা করতেছি কি, এটা আপনাদের না মানে টাইম অনেক কিল করে। তো আমি হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট এই দুটো হাতে কলমে দেখাবো। সি প্রোগ্রামটা একদম ডিরেক্ট আমি কোডে দেখাবো, মানে বিএস করে ডিরেক্ট দেখাবো। দেখানোর পরে ওই কোডটাকে আমি ড্রাই রানটা এখানে করাবো, ঠিক আছে? এটা আপনাদের বুঝতে আরো ইজি হবে, প্লাস টাইম এফিসিয়েন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তো লেকচারটা দেখেন, মানে কিভাবে করাতে চাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে। তো আগে স্টার্ট করি এখন, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা লেখা মানে আপনাদের কোশ্চেনটা দেওয়ার আগে আমি একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করবো। যারা সায়েন্সের আছেন তারা এটা অলরেডি জানেন, ফারেনহাইট এন্ড সেলসিয়াস এর মধ্যে যে রিলেশনটা, সেটা সায়েন্সের স্টুডেন্টসরা অলরেডি জানেন। আর্টস কমার্স আপনারা যারা আছেন তাদেরও জানার কথা, বিকজ হচ্ছে আপনাদের সায়েন্স মানে ইন্টার সরি এসএসসি তে হচ্ছে যে এই জিনিসটা ছিল, যদি অনেকে দেখা যায় এসএসসি তে অনেক কিছু আছে সায়েন্স নিচ্ছেন, এইচএসসি তে এসে আপনারা গ্রুপ চেঞ্জ করছেন, তাদের এই জিনিসটা তাদের জন্য এই জিনিসটা নিউ না, কিন্তু যারা দেখা যায় একদম স্টার্টিং থেকে আর্টসে আছেন হয়তো বা তাদের জন্য এটা নিউ হতে পারে, বিকজ আমি আসলে জানি না যে আর্টস কমার্সের এই জিনিসটা আছে কি নাই। তো আমি সাধারণত এটা কনসেপ্টটাকে দেখাইনি, ঠিক আছে? এখানে দেখবো কি, ফারেনহাইট এন্ড সেলসিয়াসের যে রিলেশনটা, ঠিক আছে, সেটা দেখেন। আমরা আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে P/5 is equals to F minus 32। আচ্ছা, wait a minute, দেখেন ফর্মুলাটা আমি লিখতেছি, C/5 is equals to F minus 32 divided by 9। ওকে, আচ্ছা, আমি চ্যাপ্টার 3 রাদের চ্যাপ্টার 4 পড়ানোর সময় আমি আপনাদের বলছিলাম, হয়তো যারা দেখেন না কি তাদের জন্য বলছি, যারা দেখছেন তারা তো অলরেডি জানেনি যে 9 কিন্তু এইভাবে লেখা যায়, 9 এভাবেও লেখা যায়, ঠিক আছে? তো এটা অনেকে জানেন যে এইভাবে 9 লেখা যায়, বাট স্টিল যদি কেউ থাকেন যে আপনারা জানেন না, এটা কিন্তু 9। ওকে, তো অনেকে তো বলতে পারেন কি লিখছে বাংলায় 7 নাকি, ঠিক আছে? এটা কিন্তু 7 না, এটা হচ্ছে 9। ওকে, আচ্ছা, দেখেন ফর্মুলাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলাটা, ঠিক আছে? এটা আমাদের মেইন ফর্মুলা। এখানে সি দিয়ে মিন করতেছে আমাদের সেলসিয়াস, এফ দিয়ে মিন করতেছে ফারেনহাইট। ওকে, তো এখন আমি যদি সেলসিয়াস বের করতে চাই, সাপোজ আমার ফারেনহাইটে দেওয়া আছে কোশ্চেনে, আমাকে যদি বলে এটা মানে সাপোজ 120 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়ালস টু কত ডিগ্রি সেলসিয়াস, এরকম যদি কোশ্চেন থাকে, তাহলে আপনারা সলভ করবেন কিভাবে? দেখেন, এটা হলো যে ফর্মুলাটা, এটা যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি, দেখেন এটা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এইভাবে লিখতে পারি না, সি ইজ ইকুয়ালস টু, দেখেন এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, এখান থেকে আমি এভাবে লিখতে পারি না, দেখেন C is equals to 5/9 into F minus 32। রিঅ্যারেঞ্জ করলে তো এরকমই আছে, তাই না? আচ্ছা, যদি এটা আমি এরকম লিখতে পারি, তাহলে ফারেনহাইটের জন্য আমি এটা কিভাবে লিখতে পারি দেখেন তো। যদি আমি ফারেনহাইটের জন্য লিখতে চাই, তাহলে দেখেন, আচ্ছা ফারেনহাইটের জন্য C/5 is equals to F minus 32 divided by 9, বা এটাকে আমরা লিখতে পারি F minus 32 by 9 is equals to C/5, বা আমরা লিখতে পারি or F minus 32 is equals to C in C/5 into 9, তাই না? সেটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন। তো F is equals to 32 প্লাস, এটা যদি আমি এভাবে না লিখে এভাবে লেখা যায় না, দেখেন তো। আচ্ছা ভাই, এটাকে আমি এভাবে না লিখে
9/5 লিখতে পারি না, 9/5 ইন্টু সি, একই তো লেখা তাই না? এই জিনিসটাকে তো এইভাবে লেখা যায়, এই যে এই পার্টটুক, শুধু এই পার্টটুককে তো আমরা এইটুক এইভাবে লিখতে পারি তাই না, 9c/5, এটাকে তো ভাঙায় বা এইভাবে লেখা যায় 9/5 ইন্টু সি, এইভাবে লেখা যায় না? তো আমার ফারেনহাইটের যে ফর্মুলাটা, ফারেনহাইটের ফর্মুলাটা হবে F ইজ ইকুয়ালস টু 32 প্লাস 9/5 ইন্টু সি, ঠিক আছে, ইন্টু সি। ওকে, তো এটুকু গেস করে দিই, এটা লাগবে না। তো আপনারা হচ্ছে মেইনলি এই দুইটা ফর্মুলা লাগবে, মেইন যে ফর্মুলা দুটো লাগবে সেটা হচ্ছে এটা, 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 মানে সিনটেক্সটা ঠিক আছে। এই ফর্মুলা দুটো মাস্ট লাগবে। আর যদি কেউ এই দুটো ফর্মুলা মুখস্থ না করতে পারেন এইভাবে, মানে যারা সায়েন্সের তো অলরেডি এটা মুখস্থ আছে না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের তো এটা একদম ফিজিক্সে লাইক একটা কমন ফর্মুলা, লাগি ম্যাথ। আর আপনারা যারা যদি এই ফর্মুলা দুটো মেমোরাইজ না করতে না পারেন, জাস্ট এইটুকু মনে রাখবেন, ঠিক আছে, এই ইকুয়েশনটা দিয়ে আপনারা এই ইকুয়েশন দুটো ফর্মে আসবেন, ঠিক আছে। আচ্ছা, তো দুটো এটা আমি তিনটাই লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে যে কোশ্চেন শুরু করি। ওকে, কোশ্চেন কোশ্চেন আসবে হচ্ছে রাইট দ্য অ্যালগোরিদম flowchart and C program for, আচ্ছা টু 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 first question, to convert Celsius, CELCIUS, এটা না চিন্তা CEL, সরি SI, এটাই কনফিউজ ছিলাম, SI। আচ্ছা, সেলসিয়াস, ও সরি, সেলসিয়াস টেম্পারেচার টু ফারেনহাইট, FAH, FA, সরি, FAH RENHEIT, ফারেনহাইট। আর 2 নম্বর হচ্ছে কনভার্ট ফারেনহাইট, FAHRENHEIT, ফারেনহাইট টেম্পারেচার টু সেলসিয়াস, সেলসিয়াস। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা মানে বাংলা যদি লেখা হয় তাহলে হচ্ছে যে কনভার্ট না, কনভার্টের বাংলা হচ্ছে যে, কনভার্টের বাংলা হচ্ছে কি, ওয়েট আ মিনিট, কনভার্টের বাংলাটা রূপান্তর, হ্যাঁ। তো সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ, সেলসিয়াস টেম্পারেচার থেকে ফারেনহাইট টেম্পারেচার রূপান্তরের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো। আর এই সেকেন্ড কোশ্চেনটার জন্য হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার থেকে সেলসিয়াস টেম্পারেচার রূপান্তরের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো, ঠিক আছে। আচ্ছা, তো মানে কোশ্চেন ফিরে মুখে বলে দিলাম, ঠিক, ওকে, আপনারা একটু লিখে নিন। আমি কিন্তু আপনাদের স্টার্টটা একদম বলে নিয়েছিলাম লেকচার 3-তে, চ্যাপ্টার 3-তে মেবি, যে আমি ট্রাই করবো সবগুলো বাংলায় লেখা, বাট যেগুলো আমি ইংলিশে লিখবো সেগুলোর বাংলাটা আমি মুখে বলে দেবো, কিন্তু আমি আপনাদের একদম স্টার্টিং এ বলে দিচ্ছিলাম। ওকে, আচ্ছা, দেখেন, ফার্স্ট আমি কোশ্চেন নাম্বার 1 এর সলিউশন দেখি। এখানে অ্যালগরিদমটা লিখবো আর ফ্লোচার্টটা এখানে দিব। ফ্লোচার্ট, এ দিয়ে অ্যালগরিদম, এস দিয়ে ফ্লোচার্ট। ওকে, আচ্ছা, দেখেন অ্যালগরিদম কি, একদম ইজি। ফার্স্ট কি, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2, আচ্ছা, এখানে আমরা কি দেবো, কনভার্ট সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইট নেব তাই না, সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইট নেব, মানে কি আউটপুটটা আমার কি লাগবে, ফারেনহাইট মানে এফ, তাই না। তো আমার লাগবে কি, এফ এর যে ফর্মুলাটা, আমি এই ফার্স্ট নাম্বার করতেছি কি, ফার্স্টে আমার হচ্ছে ফারেনহাইটটা বের করতে হবে, এফ ইজ এই ওয়েট, হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেনটা মানে কি, 1 নাম্বার এটা বলতেছে, মিন করতেছে যে, এখানে লিখে দিই, এখানে আমি মিন করতেছি এফ ইজ ইকুয়াল টু হোয়াট,
তাই না? এফ এর ভ্যালুটা কত? তো আমি এখানে ফারেনহাইটের যে ফর্মুলাটা ছিল সেটা নেব। এখানে ফারেনহাইটের ফর্মুলাটা এই যে এখানে এটা এফ ইজ ইকুয়াল টু 32 প্লাস 9/5 ইন্টু সি। তো আমি ইনপুট কত নেব দেখেন তো, এখানে আমার ইনপুট হবে কি? ইনপুট হবে এখানে আমার সি। সি হবে আমার ইনপুট, তাই না? এখানে আমার ইনপুট আমি লিখে দিই। এখানে আমার ইনপুট যেটা হবে সেটা হচ্ছে সি। সি হচ্ছে আমার ইনপুট। আর যখন আমি সেলসিয়াস বের করবো তখন হচ্ছে আমার এফ ফারেনহাইট যেটা সেটা হবে আমার ইনপুট। ওকে, আচ্ছা। তো এখন দেখেন, এখানে দেখেন, তো আমি ইনপুট নেবো কি? ফারেনহাইটের সময় ইনপুট নেবো সি। ইনপুট ইনপুট সি। ওকে, এখন হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 ফর্মুলা এফ ইজ ইকুয়ালস টু কত? 32 প্লাস 9 ইন্টু সি। 9 ইন্টু সি ছিল, হ্যাঁ 9/5 ইন্টু সি, তাই না? 9 ইন্টু সি বাই 5। এই যে দেখেন 9 ইন্টু সি বাই 5, তাই না? তো এটা তো লিখলাম 9 ইন্টু সি বাই 5। ওকে, তারপর হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 কি? এফ যেটা এটাকে আমি প্রিন্ট করবো, তাই না? প্রিন্ট এফ। তারপর হচ্ছে আমার স্টেপ 5 টপ। টপ। ওকে, এখন ক্লোজারটা যদি আমি দেখাই, দেখেন স্টার্ট ইনপুট ইনপুট সি, then our formula f is equals to 32 plus 9 into c by 5, then হচ্ছে আমার print f stop। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচারে যেগুলো দেখাইছে ওগুলোরই ওই ওই ওইটার ওই যে ওই বেসিকের উপরে যে কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আজকে হচ্ছে নতুন কোনো টপিক পড়ানো হবে না, মানে নতুন কোশ্চেন সলভ করা হবে, বাট নতুন কোনো টপিক না, মানে কনসেপ্ট কোনো নতুন আসবে না, সব আগের কনসেপ্ট যেটা লেকচার 1 এবং 2 তে করেছি। 2 তে তো নতুন কোনো কনসেপ্ট নেই, 2 তেও তো হচ্ছে যে আপনাদের করাইলাম ওই যে ফার্স্ট লেকচারের উপরেই সব ওই যে কনসেপ্টের যে কোশ্চেন গুলো আছে সেগুলো। ওকে, দেখেন ফার্স্ট লেকচারটা যে করছিলেন, এখন কি ফার্স্ট লেকচারে অনেকেরই হয়তো একটু কঠিন লাগছিল, তো এখন কি আস্তে আস্তে ম্যাটারগুলো ইজি লাগতেছে না? ফার্স্ট লেকচারটা করার পর যখন সেকেন্ড লেকচারটা করছেন, এখন যে এই সলভটা দেখাইছি এটা কি একদম ইজি লাগবে না আপনার কাছে? ঠিক আছে, এখন হচ্ছে যে সি প্রোগ্রামটা দেখাবো। সি প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, সিটা আমি করবো কি ডিরেক্ট ভিএস কোডে দেখাবো, ঠিক আছে? ভিএস কোডে দেখানোর পর আমি ড্রাই রানটা এই পাশে করে দেবো। ওকে, আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, তো আমি যদি এখন প্র্যাকটিক্যালটা দেখাই, একটু ওয়েট করেন। আচ্ছা, তো নিউ ফাইল ওপেন করি। ফারেনহাইট আমি দিই। এতে FARENHEIT ফারেনহাইট ডট সি। ওকে, আচ্ছা, ফার্স্টে বেসিক স্ট্রাকচার। আচ্ছা, কপি করি, ওয়েট, পেস্ট করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এবার আছে সেলস ফারেনহাইট এসেছে, আমার নাম কি? আচ্ছা, এটুকু বাদ দিয়ে দিই, এটা তো লাগবে না, এটুকু তো বেসিক স্ট্রাকচার আমার, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে যেটা আমি নেবো সেটা হচ্ছে যে আপনাদের ফ্লোটে নিব। ওকে, ডাটা টাইপটা কি হবে? ফ্লোট। কারণ কি দেখেন, আমাদের যে সেলসিয়াস বা ফারেনহাইট এটা কিন্তু আমরা ডেসিমাল পয়েন্টও নেই, তাই না? যেমন সাপোজ 32.5 ডিগ্রি সেলসিয়াসকে আমি ফারেনহাইটে কনভার্ট করতে চাচ্ছি, তো এটা ফ্লোটে নেওয়াই বেটার। ওকে, ফ্লোট, দেন হচ্ছে আমি সেলসিয়াসের জন্য সি দিলাম আর ফারেনহাইটের জন্য এফ দিলাম। ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি স্ক্যান এফ নিব। স্ক্যান এফ, কেন পার্সেন্টেজ এফ। এফ পার্সেন্টেজ কেন? পার্সেন্টেজ এফ কারণ হচ্ছে কি, ডাটা টাইপ কি, এটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ, তো এটা ডাটা ফরম্যাটে কি হবে? পার্সেন্ট এফ, তাই না? এর সাথে লেকচার 1 সব পড়ানো আছে, যদি না 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 দেখেন না জানেন তাহলে একটু দেখে আসেন এটা। ওকে, তো আমি ইনপুটে নেব কি? সেলসিয়াস, তাই না? তো সি আমি ইনপুট নিলাম। আচ্ছা, তো তারপরে আমি কি দেবো? আমার ফর্মুলা যেটা সেটা লিখবো এফ ইজ ইকুয়ালস টু এফ ইজ ইকুয়ালস টু ফার্স্টে 32 প্লাস আমরা এটা না ব্র্যাকেটের মধ্যে নেব। ওকে, ব্র্যাকেটের মধ্যে, প্রোগ্রামের মধ্যে ব্র্যাকেটের মধ্যে নেব। সি সি ইন্টু সি ইন্টু 9, সি ইন্টু 9 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 5।
তাই না? আচ্ছা, ওকে। তো এটুকু বোঝা গেছে। আচ্ছা, এখন আমি প্রিন্ট এফ করে দেবো। প্রিন্ট এফ, প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ, আর এটা আমার কি এফ, তাই না? এই যে ফারেনহাইটের যে এফটা সেটা আমি আউটপুটে দেবো। ওকে, আচ্ছা। তো এখন দেখেন, এখন যদি আমি এটা রান করি, এটা যদি আমি রান করি, আমি সাপোজ ইনপুট নিলাম 32.59। ওকে, 32.59 ডিগ্রি সেলসিয়াস যদি আমি ফারেনহাইটে দিতে চাই, এন্টার দিলাম। এখানে ফারেনহাইট কত আছে? 90.36203। ওকে, আচ্ছা। তো এখন এটা যদি আমি ড্রাই রানটা দেখাই, দাঁড়ান এটা একটা স্ক্রিনশট নিয়ে, এটা স্ক্রিনশট নিলাম। এখন এখন যদি এটা আমি কোডে বসিয়ে দিই, দেখেন, সরি, এখন যদি আমি আমার এটা ড্রাই রানটা করি, দেখেন, ওয়েট এ মিনিট, অ্যাপ্লাই করি। ঠিক আছে, দেখেন, আমি বলছি কি কম্পাইলার অলওয়েজ লাইন বাই লাইন কোড করে, মানে কোড পড়ে, তাই না? কম্পাইলার অলওয়েজ লাইন বাই লাইন করে। আচ্ছা, তো দেখেন, ফার্স্ট হবে কি, ফার্স্ট হচ্ছে আমার কম্পাইলার এই লাইনটা আসবে, এই লাইনে এসে দেখবে কি এটা একটা হেডার ফাইল। যখন লাইনে আসবে তখন আমি এটা ডট দিব, যখন এই লাইনটা কাজ হয়ে যাবে তখন আমি টিক দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন এটা একটা হেডার ফাইল। হেডার ফাইল কি লেখা? stdio.h। তো এটার মধ্যে কি কি ফাংশন গুলো আছে? প্রিন্টএফ, সরি, স্ক্যানএফ, প্রিন্টএফ, এই দুইটা ফাংশন কি আমার এই হেডার ফাইলের মধ্যে আছে, তাই না? লেটস সে 1 সব দেওয়া আছে যে কোন হেডার ফাইলের মধ্যে কোন ফাংশন গুলো থাকবে। দেখ, এটা যখন আসছে তার মানে কি এই দুইটা যে ফাংশন, এই দুইটা ফাংশন আমার প্রোগ্রামে কাজ করবে, মানে রান করবে। আচ্ছা, তো এইটা কাজ শেষ, জাস্ট এটা রিড করলো, যেটা হেডার ফাইল। তারপরে সেকেন্ড লাইনে আসলো, সেকেন্ড লাইন এটা কি, এটা হেডার ফাইল। তারপরে কি ইন মেইন, সেটা কি, তারপরে মেইন ফাংশনে আসলো। দেখেন, মেইন ফাংশন আসার পর কি দেখছে কম্পাইলার, যে এখানে একটা ডাটা টাইপ আছে, ফ্লোট নামে ডাটা টাইপ, এখানে ডাটা টাইপ আছে ফ্লোট নামে। ঠিক আছে, ফ্লোট নামে যে ডাটা টাইপ, এখানে আছে ভেরিয়েবল যে দুইটা, এই ভেরিয়েবল, এখানে কয়টা ভেরিয়েবল আছে? দুইটা ভেরিয়েবল, একটা নাম হচ্ছে সি, একটা নাম হচ্ছে আমার এফ। তাহলে কি হবে? তাহলে আমার মেমোরিতে দুইটা কি হবে, কন্টেইনার ক্রিয়েট হবে, তাই না? লাস্ট লেকচারে কিন্তু ভেরিয়েবল কনসেপ্ট অনেক ভালো করে দেখাইছিলাম। ঠিক আছে, সেখানে আমি ড্রাই রানটা দেখাই, ড্রাই রান। আচ্ছা, এইটা কিন্তু আপনার সি কোডটা এইটুক। ঠিক আছে, আচ্ছা, ড্রাই রানটা দেখেন। তারপরে হচ্ছে এই লাইনে যখন আসবে তখন হচ্ছে আমার মেমোরিতে ফ্লোট নামে, সরি, ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল আমার হচ্ছে কি দুটো কন্টেইনার ক্রিয়েট হবে মেমোরিতে, দুইটা কন্টেইনার ক্রিয়েট হবে, যেটার একটা হচ্ছে যে আমার হবে কি নামে, সি নামে, আরেকটা হচ্ছে যে আমার এফ নামে হবে। আর দুইটাই কি, এই দুইটাই ডাটা টাইপটা কি হবে? ফ্লোট, তাই না? যে ফ্লোট। আচ্ছা, দুটো কন্টেইনার ক্রিয়েট হইলো আমার মেমোরিতে, বাস, এই এই লাইনটা কাজ শেষ। তারপর কি আমার স্ক্যানএফ, পরের লাইনে স্ক্যানএফ। দেখেন, স্ক্যানএফটা আমার কি বলছে? স্ক্যানএফ হচ্ছে পার্সেন্টেজ এফ, মানে এটা ডাটা ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ এফ। তারপর কি লিখছি? এন্ড পার্সেন্ট সি, মানে এন্ড সি। তার মানে কি আমার ইনপুট যেটা, আমার ইউজার থেকে আমি ইনপুট যাচ্ছি, কি যাচ্ছি? সি। এই যে সি যে কন্টেইনারটা, এখানে আমি সি এর একটা ভ্যালু চাচ্ছি আমার ইউজার থেকে, যেটা আমি দিলাম কত? লাস্ট টাইম আমি দিছিলাম, সেটা হচ্ছে আমার 32 র্যান্ডম ভ্যালু দিচ্ছিলাম, সেটা কত ছিল? 32.59। ঠিক আছে, এই ভ্যালুটা সাপোজ ইউজার আপনাকে দিল। ঠিক আছে, এই যে, তারপর হচ্ছে কি এই লাইনটার কাজ শেষ, ইউজার হচ্ছে ইনপুট দিল, সেই লাইনটার কাজ শেষ। তারপর হচ্ছে পরের লাইনে আসছে, পরের লাইনে দেখেন এই যে এফ, এফ ইজ ইকুয়াল টু এই যে এটা দেওয়া। তো এই যে কন্টেইনারটা এফ কন্টেইনার, এখানে হচ্ছে এই ফর্মুলাটা বসছে। ঠিক আছে, সেটা কি হবে? আচ্ছা, একটু বড় করে দিই, যেটা আমি এখানে পুরো ফর্মুলাটা লিখবো, সেটা একটু বড় করে দিই, দেখেন। ওকে, আচ্ছা, আমি যে এখানে এফ এর যে স্পেসটা বড় করে দিচ্ছি, তো এইটা বলতে কিন্তু এইটা মিন করে না যে আমার মেমোরিতে সি ভেরিয়েবলটা কম স্পেস নেবে, এফ ভেরিয়েবলটা যে বড় স্পেস নেবে, এটা আমি মিন করে দিচ্ছি না। এখানে হচ্ছে আমার ফর্মুলা লিখতে পারবো না দেখে আমি এটা একটু বড় করে দিচ্ছি। এখানে মেমোরিতে যেটুকু স্পেস নিবে, এই এফ কিন্তু মেমোরিতে সেম স্পেস নিবে। কারণ কি? কারণ হচ্ছে দুইটাই কি ফ্লোট ডাটা টাইপ। ঠিক আছে, মেমোরির যে স্পেসটা খায় এটা অলওয়েজ ডিপেন্ড করে ডাটা টাইপের উপরে। ওকে, ঠিক আছে। তো এটা শুধু অনেকে কনফিউজ না হয়ে যান যে এটা বড় করে কন্টেইনার আছে তার মানে কি মেমোরিতে এটা বড় স্পেস নেবে, এরকম কিছু না। ঠিক আছে, এটা সেম ফর্মুলা লেখার জন্য লিখছি। দেখেন, এফ ইজ ইকুয়াল টু কত এখানে দেওয়া? 32, এই যে ফর্মুলাটা এখানে 32 প্লাস
সি এর ভ্যালু কত, যে এটা 32.59 ইন্টু 9/5। ওকে, তো এটা যদি আমি সলভ করি, এটা সলভ করলে আমার কত আসছিল 90.66 কতদিন আসছিল, তাই না? যে একটু দেখাইছিলাম, ওইটা মানে এই যে এটা, এই যে এই ভ্যালুটা, এই যেটা, ঠিক আছে, 90.662003, টাকা এত আর লিখলাম না, তো এটা নিয়ে করে দিই। ওকে, তো এখন হচ্ছে এই ভ্যালুটা আসলো, ঠিক আছে। তো এইটা বাদ দিয়ে দিই, এটা তো আর এখানে লাগবে না, এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য লিখছি এখানে, ঠিক আছে। তো আমার দেখতেছি কি, এফ যে কন্টেইনারটা আছে, আচ্ছা এটা আমি অন্য কালার দিয়ে লিখেছি, ওকে, এখানে আমি অন্য কালার দিয়ে লিখেছি 32+32.959 ইন্টু 9/5, ঠিক আছে। আচ্ছা, এখন দেখবি কি এফ এর মধ্যে ভ্যালু কত আছে, এফ যে কন্টেইনারটা, এই কন্টেইনারের মধ্যে ভ্যালুটা কত, এক্সাক্ট যে ভ্যালুটা কিন্তু আমার হচ্ছে এইটা, এই যে 90.66, এই যে এটা। তো আমার প্রিন্ট এফে কি বলছে, আচ্ছা এই লাইনে কাজ কিন্তু শেষ, এই যে এইটা 90.66 যে ভ্যালুটা আসলো, তখন হচ্ছে আমার এইখানে কাজটা শেষ। হ্যাঁ, আমার এখানে কিন্তু এখন আউটপুট শো করতেছে না, এখানে আমার জাস্ট কন্টেইনারটা ফিল হয়েছে এই ভ্যালুতে। তারপরে যখন আমার এই যে প্রিন্ট এফ, এই এই কমান্ডটা যখন আসবে, মানে এই লাইনটা যখন আসবে, তখন দেখছি কি প্রিন্ট এফ কি বলছে, এটা ফ্লোট টাইপ, এটা ফ্লোট ডাটা টাইপ, এটাকে আমার কি প্রিন্ট করতে হবে, কি প্রিন্ট করতে হবে, এফ। এফ মানে কি, এফ যে কন্টেইনারটা আছে, এফ কন্টেইনারের ভিতরে যে ভ্যালুটা আছে, তুমি সেই ভ্যালুটাকে প্রিন্ট করো, ঠিক আছে। তো এখানে আমার প্রিন্টটা কি আছে, এফ এর ভ্যালুটা কত আছে 90 পয়েন্ট, এই যে এটা। তো আমার এখানে এই লাইনে এসে আমার আউটপুটটা আসবে, ঠিক আছে। এখানে আমার আউটপুটটা যেটা আসবে, এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার আসবে 90.66, কত জন ছিল 90.66, ওয়েট আ মিনিট দেখলাম 19.66 2003 2003, ঠিক আছে। এই লাইনে আসার পরে কিন্তু এই লাইনটা যখন আমার কমপ্লিট হয়েছে, তখন কিন্তু আমার এই আউটপুটটা আসছে, ঠিক আছে। এটা কিন্তু আমার একবার আসে নাই, ওকে, বোঝা গেছে। তারপরে কি, তারপরে হচ্ছে গেট সিএস মানে প্রোগ্রামটা, সরি, তারপরে হচ্ছে প্রোগ্রামটা ক্লোজ করো, গেট সিএস আসছে, তো প্রোগ্রাম ক্লোজ, কোড শেষ, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তো এটুকু আমি ক্লিন করে দিই, এটা লাগবে না, এটা হচ্ছে ড্রাই রানটা, ওকে। তো দেখেন, আমি যদি আগে এই যে সেম জিনিস একবার আমি এরকম দেখা যায় এরকম ইসে আমি পেন পেপারে লিখতাম, লেখার পর আবার একই রকম কোড লিখলাম, কোড লিখে আবার এইটাকে ড্রাই রান করলাম, এলস টাইম কিল করতো। তো আমি এই জন্য হচ্ছে এখন চিন্তা করছি যে ডিরেক্ট জিএস করে কোডটা করাই দেবো। তারপর হচ্ছে আপনার এটা তো সেমই, এখানে চেঞ্জ কিছু নেই, ঠিক আছে। আপনার খাতায় এই জিনিস লিখে রাখবেন শুধু, ওকে, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, কোশ্চেন, আপনাদের যে আরেকটা কোশ্চেন যেটা সলভ করাবো, ওই কোশ্চেনটা সলভ করার আগে একটু কিছু বেসিক লাগবে, ঠিক আছে। তো যারা জানেন তাদের জন্য, তারা চাইলে এইটুকু পার্ট স্কিপ করতে পারেন, বাট যারা মনে করেন যে আরেকবার দেখাই দিলে ভালো হয় বা হয়তো জানেন না, তাদের জন্য এখন এই পার্টটা দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে কয়েকটা ফর্মুলা, ঠিক আছে, এটা রেক্টাঙ্গেল, স্কোয়ার, সার্কেল আর ট্রায়াঙ্গেল, এই করে ফর্মুলা। যারা এগুলো পারেন তারা চাইলে এই পার্টটু স্কিপ করতে পারেন, ওকে। আচ্ছা, এটা হলো রেক্টাঙ্গেল, আমি আগে আঁকাই নি, এটা হচ্ছে আমার স্কোয়ার, এটা হচ্ছে আমার স্কোয়ার, আর হচ্ছে আমার সার্কেল লাগবে একটা, ওয়েট আ মিনিট, এটা হচ্ছে আমার সার্কেল, এইটুকু হচ্ছে আমার রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াসে বাংলাটা না আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, এটা হচ্ছে হয় ব্যাস নাহলে ব্যাসার্ধ, দুইটার যে কোনো একটা হবে। রেডিয়াস হচ্ছে কোনটা, এই যে পুরাটাকে আমরা বলি কি ডায়ামিটার, ডায়ামিটার যে হাফ, ওইটা তো রেডিয়াস, তাই না। সেটা বাংলাটাকে একটু আপনারা একটু শিওর হয়ে নেন, এটা হচ্ছে হয় রেডিয়াস, বাংলাটা হয় হচ্ছে আমার ব্যাস নাহলে ব্যাসার্ধ, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা যেটা দেখো সেটা ট্রায়াঙ্গেল, যেটা বাকি আছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্রায়াঙ্গেল আছে কি এরকম ছিল। আচ্ছা, সমস্যা নেই, এটা মুছে দিই। আচ্ছা, তো এখন দেখেন ফর্মুলা গুলো লিখে দিই। আচ্ছা, তার আগে আমি ফর্মুলাটা লেখার আগে একটা জিনিস সাইডে একটু লিখে দিই, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটার ইংলিশ হচ্ছে এরিয়া, ঠিক আছে। ক্ষেত্রফলের ইংলিশ এরিয়া, আর হচ্ছে পরিধি, পরিধির ইংলিশ হচ্ছে সার্কামফারেন্স, ঠিক আছে। পরিধির ইংলিশ সার্কামফারেন্স, CIRCUMFERENCE, ওকে।
আচ্ছা, এখন যে ফর্মুলাগুলো লিখে দিই দেখেন। এটা কি? এটা হচ্ছে রেক্টেঙ্গেল। RECTANGLE, রেক্টেঙ্গেল, অথবা বাংলা এটাকে বলতেছি আমরা কি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, এটার এরিয়া, যে ফর্মুলাটা দেখেন, এরিয়া অথবা এরিয়াকে আমরা ডিনোট করি কি দিয়ে? এ। আচ্ছা, তারা কি জানেন, এই সাইডটাকে আমি এ ধরলাম, এই সাইডটাকে আমি বি ধরলাম, ঠিক আছে। তাহলে আমার যেটা ফর্মুলা আসবে এরিয়া অথবা ক্ষেত্রফল, সেটা হচ্ছে এ ইন্টু বি। এটা হচ্ছে ছোটবেলার ফর্মুলা, তারপর দেখাই দিচ্ছি, অনেকে হয়তো ভুলে যেতে পারেন বা অনেকে হয়তো নাও জানতে পারেন। না জানার পার্সেন্টেজ খুবই কম এখানে। আর সার্কামফারেন্স, এটা জাস্ট রিকল করে দিচ্ছি আপনাদেরকে। যাদের মুখস্থ আছে তারা একটু বা মনে আছে তারা একটু আপনারা স্কিপ করতে পারেন। আচ্ছা, সার্কামফারেন্স বা পরিধি, এটাকে আমরা ডিনোট করে সি অথবা পি দিয়ে, ঠিক আছে, দুইটা যে কোনো একটা। এটার ফর্মুলা হচ্ছে 2 × A + B, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ার, এটা স্কোয়ারের কি প্রত্যেকটা সাইডে তো সেম, তাই না? প্রত্যেকটা সাইডের ভ্যালু তো সেম। এটা হচ্ছে আমার কি, স্কোয়ার, SQUAR, স্কোয়ার, অথবা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, এটার ফর্মুলা এরিয়া A = A², আর হচ্ছে সার্কামফারেন্স। আচ্ছা, আপনারা না এটা ইংলিশ টার্মটা ইউজ করবেন, পরিধি, পরিধির ইংলিশে সার্কামফারেন্স, ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দেন। সার্কামফারেন্স, কেন ইংলিশ টার্মটা ইউজ করছি সেটা কোড যখন করবো তখন বলবো। সার্কামফারেন্স ইজ 4A, ঠিক আছে। তারপর কি, সার্কেল বা বৃত্ত, CIRCL, সার্কেল অথবা বৃত্ত, বৃত্ত। এটার এরিয়া যেটা A = πr², আর সার্কামফারেন্স যেটা, সেটা C = 2πr, ঠিক আছে, 2πr। আর টুয়াইস পাই আর আর এখানে পাই এর ভ্যালু, পাই, বুঝছেন, বারবার দেখা যাচ্ছে, পাই = 3.1416, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? আচ্ছা, আচ্ছা, এগুলো তো বোঝানোর কিছু নেই, এগুলো তো একদম জাস্ট ফর্মুলা, মুখস্থ ফর্মুলা, এই জন্য আমি জাস্ট লেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে বোঝানোর কিছু নেই, তাই অত টাইম ওয়েস্ট করছি না এখানে। আচ্ছা, এই যে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, ট্রাই ট্রায়াঙ্গেল অথবা ইংলিশটা হচ্ছে কি, ত্রিভুজ, ত্রিভুজ, ওকে। আচ্ছা, এই ত্রিভুজ আছে কয় ধরনের? 3 ধরনের। ট্রায়াঙ্গেল আছে কয় ধরনের? 3 ধরনের। একটা কি আইসোসেলস, আর হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর হচ্ছে কি স্কেলিন ট্রায়াঙ্গেল, তাই না? তো এটা হচ্ছে প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আইসোসেলস। আইসোসেলস, এটা বাংলাটা হচ্ছে যে আমাদের সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। এগুলো তো আপনাদের মুখস্থ থাকার কথা, কোনটার এরিয়া কি, কোনটার ফর্মুলা কি। আমি দেখাই দিচ্ছি, মানে লেখাই দিচ্ছি, ওকে। এরিয়া A = ½ বেস ইন্টু হাইট, যেখানে এইটুকু হচ্ছে আমার বেস, বি, আর এইটুকু হচ্ছে আমার হাইট, এই, ওকে। আচ্ছা, এটা সার্কামফারেন্স কত? C = 2 × A + B, ওকে। তারপরে 2 নম্বর যেটা আছে আমাদের, সেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, অথবা এটা বাংলাটা হচ্ছে সমদ্বিবাহু, সমবাহু, সমবাহু, সমবাহু। আচ্ছা, এটার ফর্মুলা কি? এরিয়া, আচ্ছা, এরিয়ার আগে লেন্থটা লিখে দিই। এটা লেন্থ কি, LENGTH, লেন্থ কি, লেন্থ হচ্ছে এ, লেন্থ আমি ধরে নিলাম এ, তাহলে এরিয়া কত হবে? এরিয়া = 3/4 × A, আর সার্কামফারেন্স যেটা, সেটা C = 3 A। আচ্ছা, সমবাহু বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কোনটা, যেটা না, সেটা সবগুলা সাইড, সাইড সমান, সবগুলা সাইডের ভ্যালু কি সমান, তো এগুলো কি লেন্থ এ তো লেখাই যায়, তাই না? লেন্থ এ, ঠিক আছে, সেটুকু মুছে দিই। তারপরে আমার 3 নম্বর যেটা, সেটা কি স্কেলেন, 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 আর বাংলা এটাকে কি বলে? স্কেলেন, স্কেলেন, স্কেলেন। এটার আগে হচ্ছে এস এর ফর্মুলা লাগবে। এস কি বলেন তো? এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, এস হচ্ছে আমার অর্ধ পরিসীমা,
এটার ফর্মুলাটা কি? s is equals to a plus b plus c divided by 2, তাই না? আচ্ছা, আমার এখন এরিয়া কত? এরিয়া a is equals to root over s, s minus a, s minus b, s minus c, ওকে। আর এটা সার্কামফারেন্স, c হচ্ছে যে আমার টোয়াইস s, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলাগুলো হচ্ছে এখন লাগবে। এই ফর্মুলাগুলো আপনারা যখন নেক্সট যে কোশ্চেনটা সলভ করব, এই কোশ্চেনটা সলভ করতে এই ফর্মুলাগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেনটা কি দেখেন, কোশ্চেনটা কি? রাইট দ্য অ্যালগরিদম flowchart and C program for এক নাম্বার কি, for the area and circumference, area and circumference of rectangle। 2 নাম্বার যেটা কোশ্চেন সেটা হচ্ছে the area and circumference of square। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে area and circumference, circumference বাংলা কি বলছি? পরিধি, তাই না? যে লেখা হচ্ছে পরিধি of circle। তারপরে the area and circumference of কি triangle। আচ্ছা, ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কয়টা দেখছি? 3টে ট্রায়াঙ্গেল আছে, তাই না? ট্রায়াঙ্গেল কয়টা? 3টে আছে। আমি করব কি, আমি হচ্ছে যে দেখেন, এখন আপনাদের যেটা টাস্ক সেটা হচ্ছে এই সবগুলো অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম নিজেরও করবেন, ওকে? এটা হচ্ছে এখন হোমওয়ার্ক। হোমওয়ার্ক দেওয়ার কারণ কি, আমি এটা দেখাবো, পরে দেখাবো, মানে এখনই দেখাবো আর কি, বাট আমি আপনাদেরকে ফার্স্ট থেকে হোমওয়ার্ক সাজেস্ট করবো যে আপনারা এগুলো নিজেরা করেন। কারণ কি দেখেন, এইখানে যে যে ফর্মুলা গুলো লাগবে, এই ফর্মুলা গুলো কিন্তু আমি অলরেডি দেখাই দিচ্ছি এবং আপনাদেরকে লিখাই দিচ্ছি, ওকে? ফার্স্ট রিজন হচ্ছে এটা। আর সেকেন্ড রিজন হচ্ছে যে আমি এতদিন আপনাকে, মানে এতক্ষণ আপনাকে যে ফার্স্ট লেকচারে তো খুব কম একটা মানে কোশ্চেন দেখাচ্ছিলাম, বাট সেকেন্ড লেকচার আর এই লেকচারে আমি আপনাদেরকে অনেকগুলো কি বলে অ্যালগরিদম দেখেছি, ফ্লোচার্ট দেখেছি, সি প্রোগ্রাম দেখেছি। তো আমি এখন বিলিভ করি যে আপনারা এগুলো নিজেরাই পারবেন, ঠিক আছে? কারণ এখানে কোনো এক্সট্রা কিছু নাই, ঠিক আছে? এখন হচ্ছে আমি আপনাদের সাজেস্ট করবো হচ্ছে নিজেরা করেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা নিজেরা করেন। আচ্ছা, আই হোপ আপনারা নিজেরা করছেন। এখন হচ্ছে যে আমার সাথে অ্যান্সারটা মিলান। দেখেন এখানে একটু ছোট একটা চেঞ্জ আছে, মানে চেঞ্জ না, আপনারা তো কনফিউজ হয়ে পড়ে গেছেন যে একসাথে দুইটা দেখাইছি, তাহলে স্টেপ থ্রিটা কিরকম হবে ফ্লো চার্টের জন্য, সরি অ্যালগোরিদমের জন্য স্টেপ থ্রিটা কি হবে? মানে স্টেপ থ্রিতে আমরা কি লিখতাম? ফর্মুলা, তাই না? স্টেপ থ্রিতে তো আমরা ফর্মুলা লিখতাম, বাট এখানে তো দুইটা দুইটা চাইছি, তো কোন ফর্মুলাটা আগে লাগবে কোন ফর্মুলাটা পরে লাগবে, এরকম একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন। তো আসেন এখন হচ্ছে সলভটা দেখি। 1 নাম্বার, এখানে অ্যালগোরিদম, এখানে ফ্লো চার্ট, ওকে? অ্যালগোরিদম, এখানে ফ্লো চার্ট। অ্যালগোরিদম ফার্স্টে কি স্টেপ 1, স্টেপ 1 কি? স্টার্ট। স্টেপ 1 ইজ স্টার্ট। দেন স্টেপ 2, স্টেপ 2, স্টেপ 2 তে কি নেব? ইনপুট। এখন দেখেন ফার্স্টে কি বলছে আমার? রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের জন্য কয়টা ইনপুট লাগবে? কয়টা দেখেন তো? এ বি দুটো লাগবে না? দুইটা সাইড, আমার ইনপুট লাগবে কয়টা? দুইটা। এখন দেখেন এখানে আমার ইনপুট, ইনপুট এ বি, ঠিক আছে? দুইটা ইনপুট নিলাম। দেন হচ্ছে স্টেপ 0 স্টেপ 3। এখন দেখেন এখানে কি আছে? এরিয়া আর সার্কামফারেন্স বা ক্ষেত্রফল, পরিধি, দুটো আছে, তাই না? তো আমি কেন সার্কামফারেন্স বারবার বলছি? দেখেন এরিয়াকে আমরা ডিনোট করতাম কি দিয়ে? এ দিয়ে ডিনোট করতাম, তাই না? এখন আমি হচ্ছে আগে এর ফর্মুলা লিখবো, এ ইন্টু বি, এ ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি। আর পরিধি, পরিধির ইংলিশে কি? সার্কামফারেন্স। তো এটাকে আমরা ডিনোট করবো কি দিয়ে? সি দিয়ে। সি ইজ ইকুয়ালস টু টোয়াইস ইন্টু এ প্লাস বি, তাই না? আচ্ছা ওয়েট আ মিনিট, আমি এখানে ব্র্যাকেট দিই, এখানে একটা ব্র্যাকেট হবে, twice a plus, ওকে? আচ্ছা, দেখ গেল।
আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আমি একসাথে দুইটা ফর্মুলা লিখছি, এখানে কি দুইটা প্রসেসিং একসাথে হচ্ছে না? যখন দুইটা ফর্মুলা একসাথে লিখবেন তখন এখানে সরি এখানে একটা এরকম একটা সাইন দিয়ে দেবেন, ঠিক আছে? মানে স্টেপ 3 তে যদি আমরা লাইন বাড়াই এরকম একটা যে অ্যারো সাইন দিয়ে দেবো। ওকে, বাকি সব সেম। স্টেপ 04, স্টেপ 4 হচ্ছে প্রিন্ট। আচ্ছা প্রিন্ট প্রিন্ট এখন দেখেন তো আমরা আউটপুট হিসেবে কি করছি? আউটপুট হিসেবে কি যাচ্ছি? এ এবং সি দুইটাতে যাচ্ছি, তাই না? তো সরি, তো এখানে আমরা প্রিন্ট দেবো কি এ এবং সি দুইটাই, তাই না? এ সি। আচ্ছা, তারপরে যখন স্টেপ 5 যেটা আমার হবে, স্টেপ 5 হচ্ছে যে আমার কি স্টপ, স্টপ তাই না? প্রোগ্রাম তো শেষ, তো আমার স্টপ। আচ্ছা এখন ফ্লো চার্টটা দেখেন, ফ্লো চার্টে কি স্টার্ট, ইনপুট, ইনপুট কি এ বি, এ বি, তারপর আমার ফর্মুলা a is equals to a into b, circumference c is equals to twice a plus b, then আমার print ac, then কি stop, so start, stop, then আমার input, এটা দুইটা মিলে একসাথে বক্স হবে স্কোয়ার যেটা, দেন আবার প্যারালেলোগ্রাম। ওকে, সেগুলো হচ্ছে এখন অ্যারো দিয়ে দেবো। ওকে, আচ্ছা এখন হচ্ছে এটা সি প্রোগ্রাম, এটা সি প্রোগ্রাম। আচ্ছা তো নিউ একটা ফাইল খুললাম, সেটা নিউ একটা ফাইল খুলে সেটা রেক্টাঙ্গেল নামে, আর সি টি এ এন জি এল ই, রেক্টাঙ্গেল ডট সি, যেহেতু আমরা রেক্টাঙ্গেলে কোড করছি তাই না? তো দেখেন কোডটা যেরকম হবে সেটা হচ্ছে যে ফার্স্টে, আচ্ছা স্ট্রাকচারটা আমি এখান থেকে কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল ডট সি, কন্ট্রোল ডি, আচ্ছা এইটুক কেটে দিই, এইটুক কেটে দিই। আচ্ছা এখন দেখেন, এখন দেখেন ফার্স্টে আমি কি ফ্লোট, ফ্লোট দেব, ফ্লোট ডাটা টাইপ, তাই না? কারণ কি আমার এরিয়া হচ্ছে যে ফ্র্যাকশন হতে পারে, আমার সার্কামফারেন্স এর আউটপুট আসতে পারে সেটাও ফ্র্যাকশন হতে পারে, আমাদের লেন্থ যেটা নেব আমার রেক্টাঙ্গেলে সেটা একটা ফ্র্যাকশন হতে পারে। তো আমি রিস্ক কভার করার জন্য ফ্লোট নেব, ঠিক আছে? ফ্লোটে সাপোজ আমি লেন্থ, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, দেখেন ওয়েট আ মিনিট, প্রিভিয়াসে যাই। আচ্ছা এটা অনেকেই জানেন, তারপর আমি আরেকবার বলছি, এই যে এ লম্বা যেটা, এটাকে আমরা বলি কি লেন্থ, তাই না? আর এই যে এটা, এই যে বি, এটাকে আমরা কি বলি ব্রেথ, ওকে, বা ওয়াইড, উইথ আর কি, সরি উইথ, ঠিক আছে? লেন্থ উইথ, ওকে। আচ্ছা তো এখন দেখেন, ওয়েট আ মিনিট, এখানে ছিলাম আমরা। আচ্ছা দেখেন ফ্লোর, আচ্ছা আমি লেন্থের নেব কি এল নিলাম, এল এর লেন্থের জন্য এল নিলাম ভেরিয়েবল, উইথের জন্য ডাব্লিউ নিলাম, আর এরিয়ার জন্য এ নিলাম ভেরিয়েবল, আর হচ্ছে যে আপনার সার্কামফারেন্সের জন্য সি নিলাম। ওকে, এখন দেখেন, এখন আমি স্ক্যানএফ নেব, এসকিএনএফ, স্ক্যানএফ পার্সেন্টেজ বি এস পার্সেন্টেজ এফ। আচ্ছা স্ক্যান আমি ইনপুট কয়টা নিছিলাম, ইনপুট আমি নিছিলাম কি আচ্ছা এখানে তো নাই, তাই না? এই যে ফ্লো চার্টে কিন্তু ব্যাক করতে হবে দেখেন, বা অ্যালগরিদমে দেখেন আমি ইনপুট নিচ্ছি কয়টা, দুইটা, এ বি, এরিয়ার জন্য, এরিয়া বা সার্কামফারেন্স যাই বলে ইনপুট আছে দুইটা, এ এবং বি, যেটাকে আমি ডিনোট করতে পারি লেন্থ এবং উইথ দিয়ে, ঠিক আছে? তো আচ্ছা 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 আমি আপনারা আউটলাইন দেবেন, এটা যেভাবে করে সেভাবে দিই, লেন্থ পেজ লাগবে না, ওয়েট, এটা বি দিই, এটা এ দিই, ঠিক আছে? তাহলে তো আপনাদের জন্য একটা ইজি হবে। দেখেন ইনপুট নেব এ, ইনপুট নিলাম বি, সরি এস, ওকে, ইনপুট এ ইনপুট বি। এখন এটা হচ্ছে আমার এন পার্সেন্ট, এন পার্সেন্ট কত না, এন পার্সেন্ট এ, এন পার্সেন্ট বি, ঠিক আছে? আচ্ছা নিলাম দুইটা ইনপুট। এখন হচ্ছে আমার ফর্মুলা লিখবো, এ ইজ ইকুয়ালস টু, আমার ফর্মুলা কি, এ ইজ ইকুয়ালস টু এ ইনটু এ ইনটু বি, ওকে। আর হচ্ছে আমার সি এর ফর্মুলা কি, সি ইজ ইকুয়ালস টু টুয়াইস টু, সরি টু ইনটু ব্র্যাকেটে এ প্লাস বি,
তাই তো? আচ্ছা, এখন কি প্রিন্ট এফ PRIN প্রিন্ট এফ দেখেন, প্রিন্ট এফ আমরা কয়টা প্রিন্ট করবো দেখেন তো, দুইটা প্রিন্ট, তাই না? তো %f যেখানে আমার ফার্স্ট পার্সেন্ট আমার এরিয়া মিন করতেছে, ঠিক আছে, আর সেকেন্ড যে পার্সেন্টেজ সেটা আমার সি ডিনোট করতেছে। ওকে, আচ্ছা, এখন এটাই করলাম। আর তারপর কি গেট সিএস ফাংশন, গেট সিএস ফাংশন। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা, আচ্ছা, এটা আগের কোডটা দিয়েছিল, ওয়েট এ মিনিট, আবার নতুন করে দিই। তো এখন এটা যদি আউটপুটটা দেখি, দেখেন, আচ্ছা, আমি ধরেন ইনপুট নিলাম, কত নাও যায়, আচ্ছা, লেন্থ নিলাম, মানে এর ভ্যালু নিলাম আমি 10 নিলাম। আচ্ছা, সরি, এখানে কমা হবে, সরি, এখানে কমাটা আমি দিইনি, মিস্টেক। আচ্ছা, এখন দেখেন, দেখছেন, আমি যদি খাতা কলমে করি তখন কিন্তু আমার ভুলগুলো ধরা যায় না, কিন্তু এই যে ভিএস করে করলে ভুল ধরা যায়। এখানে সাজেস্ট করে দেয় ভুলটা কি ছিল। তো এটা হচ্ছে কোডিং করার মজা হচ্ছে এখানে, বুঝছেন? আপনারা যারা খাতা কলমে করেন, বা আমি যখন ইন্টারভিউ করছি অতটা ফিল করতে পারিনি, বাট যখন এখন কোড গুলা করি যখন, এখন বুঝা যায় যে ভুলগুলা কোথায় হচ্ছে, নিজেই ধরতে পারছি। কারণ আমাদের সাথে বলে দেয় কোন লাইনে ভুল হয়েছে। আচ্ছা, তো এখন দেখেন, আমি এর ভ্যালু নিলাম 10, আর সাপোজ বির ভ্যালু নিলাম 5। এখন দেখেন, এই যে ফার্স্টে যেটা 50.000, এটা হচ্ছে যে আমার এরিয়া, ঠিক আছে, আর এই যে 30.000, এটা হচ্ছে আমার সার্কামফারেন্স। ওকে, বুঝে গেছে? আচ্ছা, এখন এটাকে যদি আমি আহ এটা ড্রাই রানটা করে দিই, দেখেন, এর আমি স্ক্রিনশট তুলে একটা, ওয়েট আ মিনিট, ড্রাই রান অনেক ইম্পর্টেন্ট, ড্রাই রান, ড্রাই রান। আর আপনাদের সলিউশন কিন্তু এইটুকু। আচ্ছা, একটা জিনিস, এক্সাম টাইমে আবার কি হয় যে আমি সাইডে যে একটা ড্রাই রান দেখাই দিই, আপনার এক্সাম টাইমে আবার কেউ ড্রাই রান দেখাই না, আপনাদের অ্যান্সার কিন্তু এইটুকুই হবে, এই যে এই কোডটু, ঠিক আছে? আমি কিন্তু এই জন্য আপনাদের এটা কি অন্য কালার দিয়ে লিখছি, হোয়াইট কালার দিয়ে লিখতেছি না। অন্য মানে আগের যে লেকচার গুলো যারা করছেন তারা কিন্তু জানেন আমি কোন একটা লেকচার যিনি বুঝছিলাম কোন চ্যাপ্টারে, খেয়াল নাই যে আমি হোয়াইট কালার দিয়ে যেগুলো লিখবো এগুলো হচ্ছে আপনার এক্সামে লিখবেন, অন্য কালার দিয়ে যেগুলো লিখবো এগুলো হচ্ছে আপনার এক্সামের জন্য নয়, এগুলো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে? আবার এক্সাম টাইমে এরকম দাগ টেনে আপনার ড্রাইরান এইসব এগুলো লিখে নেয়, কিন্তু এক্সামাররা হয়তো যারা হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড হালকা পাতলা আইডিয়া আছে তারা বুঝবে ড্রাইরানটা কি, আর অনেক টিচার হয়তো এটা নাও বুঝতে পারে, তারা হয়তো আপনার দেখা যায় খাতারে কেটে দেবে, ওরা বুঝবেই তো না কি করছেন, একদিকে দেখবেন কোড করছে, আবার দেখা যাইতেছে কি সব বক্স এঁকে রাখছে। ওকে, বুঝে গেছে? আচ্ছা, তো দেখেন আপনাদের এই এই ওর নাম কি, কোড কিন্তু এখানেই শেষ। ওকে, তো যারা একটু ডিটেলস জানতে চান যে কি কি কাজ চলছে তাদের জন্য এগুলো দেখাইতেছি। ওকে, দেখেন, ফার্স্ট লাইন কি আবার বলতেছি যে এগুলো আগাই দিই, ঠিক আছে, এগুলো অনেকবার বলছি। ফার্স্টে এই লাইনটা পড়বে, তারপরে এই লাইন আসবে, এই লাইনটা পড়বে, এই লাইনের পর দেখবে কি মেইন ফাংশন, এই লাইনে পড়বে, আর তারপরে কি মেইন ফাংশনের ভিতরে ঢুকবে, ভিতরে দেখবে কি ফ্লোট একটা ডাটা টাইপ আছে, সেখানে ভ্যারিয়েবল আছে কয়টা, 1 2 3 4, চারটা ভ্যারিয়েবল আছে, সেখানে করবে কি চারটা, আমার হচ্ছে কি হবে, চারটা মেমোরিতে চারটা কন্টেইনার ক্রিয়েট হবে, তাই না, বা চারটা বক্স ক্রিয়েট হবে। চারটা নাম হবে কি, একটা হবে এ, একটা হচ্ছে বি, আর ক্যাপিটাল এ, আর একটা হবে ক্যাপিটাল সি নামে, তাই না? সেটার নাম হচ্ছে এ, স্মল বি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল সি। ওকে, এই লাইনে কাজ শেষ, বক্স ক্রিয়েট হচ্ছে, এই লাইনে কাজ শেষ। তারপর কি স্ক্যান এসে মানে ইউজার থেকে ইনপুট যাবে, সেখানে আমি সাপোজ এর ভ্যালুটা আমি ইনপুট দিছিলাম কত 10, আর বি এর ভ্যালুটা আমি ইনপুট দিচ্ছি 5, যে আপনাদের সামনে একটু আগে দেখালাম এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটাতে আমার স্ক্যান এর কাজ, ঠিক আছে, এই যে 10 5 এটা হচ্ছে আমার স্ক্যান এর কাজ। ওকে, আচ্ছা, 10 5 আমি এটা ইনপুট দিলাম, ইনপুট দিলে কি হলো, বক্সের মধ্যে মানে কন্টেইনারের মধ্যে ভ্যালুটা গেল, ঠিক আছে? তো এটা শেষ, এইটার কাজ শেষ। দেন হচ্ছে আমার এই লাইনে আসছে, এই লাইনে দেখবে যে এর যে কন্টেইনারটা, এখানে একটা ফর্মুলা আছে, হ্যাঁ, এখানে একটা ফর্মুলা আছে, সেখানে লেখা আছে কি এ ইজ ইকুয়ালস টু, মানে এ ইজ ইকুয়ালস টু, এখানে দেখেন লেখা কি এ ইন্টু বি। আচ্ছা, এখন দেখেন এ ইন্টু বি, এখানে কি আছে দেখেন তো 50, তাই না? কিন্তু 0.00 গুলো কেন আসলো, ফ্লোট ডাটা টাইপ, তাই না? আমি বলছিলাম কি ফ্লোট ডাটা টাইপে হচ্ছে যে ই হবে, যে ফ্লোট ডাটা টাইপে আপনার যে ফ্র্যাকশনে থাকবে। তো যেহেতু এটা ফ্লোট আগেই কি বলে ডিক্লেয়ার করে দিচ্ছি, দ্যাটস ওয়াই এখানে পয়েন্টে পরে, আর হচ্ছে যে যেহেতু কিছু নাই, মানে পয়েন্টে পরে কোনো ভ্যালু নাই, এই জন্য 0.00টা আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই লাইনে কাটছে, এই লাইনে আসবে, দেখুন সি, সি ইজ ইকুয়াল টু কত দেওয়া,
দেখেন এখানে একটা ফর্মুলা থাকবে তাই না, 2 ইন্টু এ প্লাস বি, সেখানে যেখানে 10 ইন্টু 5 হবে, তারপর এটা আসবে সেখানে 2 ইন্টু 10 প্লাস 5, তাহলে এখানে কত, 15 ইন্টু 2 কত, 15 ইন্টু 2 30, সরি 15 ইন্টু 30, কিন্তু যেহেতু এটা একটা ফ্লোর ডাটা টাইপ এখানে 0.00টা আসবে, ঠিক আছে। আচ্ছা, এই লাইনের কাজ শেষ, তারপরে আসবে কি এই লাইনে, এই লাইনে একটা কি প্রিন্টে প্রিন্ট করো, তাহলে এই লাইনে হচ্ছে আমার আউটপুটটা আসবে, ঠিক আছে। এই লাইনে সরি, আমরা যে আউটপুটটা বাইরে দিচ্ছি সেটা এই লাইনে আসবে। আউটপুট কি বলছে দেখেন, এ আর সি এর ভ্যালুটা, এখানে হচ্ছে এর ভ্যালু কত, 50.00, সরি আচ্ছা, আর সি এর ভ্যালু 30.00। আচ্ছা, এখন এই যে আউটপুট যেটা দেখতেছেন, এই যে 50.00 আর 30.00, এই টাইমে এসে আপনার কি হবে, এই যে আমরা আউটপুটটা এখানে দেখতেছেন, এইটা কিন্তু এই স্টেপে এসে আউটপুটটা শো করতেছে। ওকে, আচ্ছা তারপরে কি, সরি, আচ্ছা তারপরে কি, দেখেন এই লাইনটার পরে এই লাইনের কাজ শেষ, তারপর হচ্ছে গেট সিএস মানে আপনাদের প্রোগ্রাম শেষ, এই লাইন শেষ, তারপর হচ্ছে আমাদের প্রোগ্রামটাই শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন পরেরটা, ঠিক আছে। আচ্ছা, আপনারা আই হোপ আপনারা এই কোশ্চেনটা বুঝছেন, ভালো মতো বুঝছেন, ঠিক আছে। এখন এই যে বাকি যেগুলা, এইগুলো হচ্ছে সব হোমওয়ার্ক আপনাদের, সব এগুলো সব হোমওয়ার্ক, এগুলো আমি আর এখন দেখাবো না। এইচডব্লিউ, ঠিক আছে, এগুলো হচ্ছে মানে আপনাদের এইচডব্লিউ, ইনক্লুডিং আমাদের ট্রায়াঙ্গেলে কয়টা দেখেছিলাম, 3টা ট্রায়াঙ্গেল দেখেছিলাম তাই না। এই 3টা ট্রায়াঙ্গেলের আপনার অ্যালগরিদম লিখবেন, ফ্লোচার্ট লিখবেন আর সি লিখবেন, সি প্রোগ্রাম লিখবেন, ঠিক আছে। অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু আপনাদের যে ফর্মুলা গুলো লাগবে এগুলো কিন্তু অলরেডি আমি আপনাদের সব দেখাই দিচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে যে আপনাদের ফ্লোচার্টে যে, সরি অ্যালগরিদমে যে একটু ছিল, চেঞ্জ ছিল, চেঞ্জ বলতে আর কি এক্সট্রা একটা জিনিস, সেটা হচ্ছে এখানে যে অ্যারো সাইনটা, এইটা আপনারা জানতেন না, এই জন্য আমি এটা দেখাই দিচ্ছি। এখন বাকিগুলা সব হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে, এই তিনটে হোমওয়ার্ক। হ্যাঁ, এটার স্লাইডে হচ্ছে আপনাদের সলভটা দেওয়া থাকবে, আমি স্লাইডটা প্রোভাইড করে দেবো আপনাদেরকে। এই যে স্লাইড গুলো, এই স্লাইড হচ্ছে আপনার হোমওয়ার্কের সলিউশনে থাকবে, বাট এইটা আমি আর এখন দেখাবো না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে একটু মুছে দেই। আচ্ছা, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই, হোমওয়ার্কটা কিন্তু মাস্ট করবেন। আচ্ছা, তারপরে যদি প্রবলেম থাকে, যদি তারপরে প্রবলেম থাকে তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটা হচ্ছে যে আপনারা পোস্ট করবেন। যদি প্রবলেম থাকার কথা না, বিকজ আমি তো আপনাদেরকে এগুলো সবই দেখাই দিচ্ছি, তারপরে যে প্রবলেম থাকে আপনারা পোস্ট করেন, আমি হচ্ছে যে আপনাদেরকে বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।